সুপ্রিয় দর্শক, আজকে চলে এসেছি আমের একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো আমের মোরব্বা। চলো তাহলে তৈরি করে ফেলি আমের মোরব্বা। এখানে বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কিছু পানি দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দেবো এখন 1 চামচ পরিমাণ লবণ। এখানে আমি 1 কেজির মতো আম নিয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে মাঝখান দিয়ে 2 টুকরো করে লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো। সবগুলো আম আমি এভাবে কেটে নিয়েছি। এখন একটু কাঁটা চামচ দিয়ে আমি আমের গায়ে খুঁচিয়ে নেব। এখন আমি সব আমগুলো 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি এই আমগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি 500 গ্রাম পরিমাণ চিনি দিব। 1 কেজি আমের জন্য আমরা এখানে 500 গ্রাম চিনি ব্যবহার করব। এখন আমি খুব সামান্য পরিমাণ পানি চিনির ভিতরে দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে একটু যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আমগুলো। আম দিয়ে দেওয়ার পর চিনির সঙ্গে আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, একটু কালারফুল দেখার জন্য। সব উপকরণগুলো দেওয়ার পরে এখন আমি 5 মিনিট রান্না করে নেব। এর মাঝখানে একবারের মতো আমি একটু নেড়ে দিব, না হলে তলায় লেগে যেতে পারে। 5 মিনিট রান্না করে নেবার পর আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে একটু ঝোলগুলো শুকিয়ে নেব। আরও 3 মিনিট রান্না করে নেবার পর এখন আমাদের আমের মোরব্বাটা হয়ে গিয়েছে। আমরা নামানোর আগে সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাবার পর আমের মোরব্বাটা আমরা এখন পরিবেশন করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম রসে টইটুম্বুর। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার আমের মোরব্বা। আম শেষ হয়ে যাবার আগেই এই আমের মোরব্বাটা তোমরা বাসায় অবশ্যই একবার ট্রাই করবে। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।